বেরিয়াম একটা টক্সিক হেভি মেটাল হওয়া সত্ত্বেও এটা আমাদের বডিতে এক্স রে করতে হেল্প করে। তো বেরিয়ামের দুটো স্টেট থাকে, একটা ইনসলিউবল স্টেট, একটা সলিউবল স্টেট। ইনসলিউবল স্টেটে যে কম্পাউন্ডটা থাকে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট, যেটা এক্স রে করতে ইউজ করা হয়। কিন্তু আদার পার্টে যেগুলো সলিউবল, যেমন বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম নাইট্রেট, এগুলো কিন্তু বডিতে এক্স রে করতে ইউজ করা হয় না। কারণ সলিউবল যখন হবে তখন সেটা বডিতে ভাঙবে, আর যখনই ভাঙবে তখন বেরিয়াম আয়নে কনভার্ট হবে। বেরিয়াম আয়ন কিন্তু আমাদের বডির মধ্যে মাসেল প্যারালাইসিস করায়, হার্টের প্রবলেম করে এবং নার্ভকে ড্যামেজ করে। এই কারণের জন্য ইনসলিউবল ফর্মে বেরিয়াম সালফেট যেটা থাকে সেটা এক্স রেতে ইউজ করা হয়। এবার প্রশ্ন হলো বেরিয়াম সালফেট কেন ইনসলিউবল? তার কারণ হলো বেরিয়াম সালফেটের ল্যাটিস এনার্জি বেরিয়াম ক্লোরাইডের থেকে বেশি। ল্যাটিস এনার্জি মানে হলো আয়ন টু আয়ন অ্যাট্রাকশন, অর্থাৎ একে অপরকে ধরে রাখার ক্ষমতা। সেই জন্য বেরিয়াম সালফেটকে ভাঙা কিন্তু অনেক কঠিন, জল এসেও এটা ভাঙতে পারে না। কিন্তু বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে ল্যাটিস এনার্জি কম, তাই আয়ন টু আয়ন অ্যাট্রাকশনও কম। সেই কারণের জন্য বেরিয়াম ক্লোরাইড কিন্তু ইজিলি ভাঙা যায়, এবং এই কারণে বেরিয়াম সালফেটকে এক্স রেতে ইউজ করা হয়। আদার পার্টে বেরিয়াম ক্লোরাইডকে কিন্তু ইউজ করা হয় না। এই বেরিয়াম সালফেট ইনসলিউবল হওয়ার জন্য এ কিন্তু আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে অ্যাবজর্ব হয় না এবং সহজেই বডি থেকে বেরিয়ে যেতে পারে। আর বেরিয়াম ক্লোরাইড যেহেতু সলিউবল, যেহেতু ভেঙে যায় বডির মধ্যে, সেই জন্য ব্লাড স্ট্রিমে পৌঁছে যায়। আর ব্লাড স্ট্রিমে যখনই পৌঁছাবে বেরিয়াম আয়ন, আমি একটু আগেই বললাম যে মাসেল প্যারালাইসিস করাবে, নার্ভকে ড্যামেজ করবে, হার্টের প্রবলেম করাবে। এই কারণের জন্য বেরিয়াম সালফেট হচ্ছে নন টক্সিক আর বেরিয়াম ক্লোরাইড হচ্ছে টক্সিক, এবং বেরিয়াম সালফেট নন টক্সিক হওয়ার জন্য এটা এক্স রেতে ইউজ করা হয়।